মুসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন উম্মত মুসা নবীকে বলে, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন। সুবহানাল্লাহ। কি দরখাস্ত? সেই উম্মত রবের বান্দা বলে, আল্লাহ তাআলা আমাকে এমন দান দিয়েছেন, এমন ধন দিয়েছেন, আমার এখন রাখার জায়গা নাই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আর কোনো ধন সম্পদ না দেয়। সারা জীবন চাওয়ার মানুষের কথা শুনেছি, আল্লাহ যেন আমাকে দেয় এটা শুনেছি, আল্লাহ যেন আমাকে না দেয় এটা শুনিনি। মুসা নবীর উম্মত বলে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে আর ধন দৌলত সম্পদ কোনো কিছুই আর না দেয়, যা দিয়েছে যথেষ্ট। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ, যার শরীরও তেমন কোনো ভালো কাপড়। উনি বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু বলেন না আল্লাহ যেন আমাকে দুনিয়াতে একটু সম্পদ টম্পদ দেয়। একজনে বলে যে না দেয়, আরেকজনে বলে যে আল্লাহ যেন দেয়। দুজনের দরখাস্ত নিয়ে কালিমুল্লাহ রবের সমীপে পেশ করলেন। আল্লাহ তাআলা বললেন যে সম্পদের মালিক আমার বান্দা, হে মুসা তুমি তাকে বলিও সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহান। আর যার কাছে কিছু নেই, যে সম্পদ চাচ্ছে, তাকে বলো আজকে থেকে বিনা প্রশ্নে বিনা চিন্তায় আমি আল্লাহ যা যতটুক দিয়েছি সেটার উপর খুশি থেকে শুকরিয়া করতে শুরু করতে বলো। আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, সম্পদে বাড়াই দিব, বরকতে বাড়াই দিব। মুসা নবী আল্লাহর থেকে সে কালাম নিয়ে আসলেন। আসার পরে যে ধনী তাকে ডেকে বললেন, আল্লাহ তোমাকে বললেন যদি শুকরিয়া করা বন্ধ করো নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। সে বান্দা বলে, হে নবী মুসা, এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। আল্লাহর শুকরিয়া বন্ধ করা এটা আমি পারবো না। যখন আমার কোনো কিছুই ছিল না তখন আমি আমার রবের শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আজকে আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কোন মুখে রবের শুকরিয়া করা বন্ধ করব? আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। বলেন সুবহান। শুকরিয়া এমন একটা নিয়ামত আপনার অল্পটাকে মহা বানায় দিবে। অস্থির হলে, অধৈর্য হলে আপনার ঘুম হারিয়ে যাবে, আপনার মনোযোগ হারিয়ে যাবে, মুখের হাসি হারিয়ে যাবে, মনের শান্তি হারিয়ে যাবে, টেনশন বেড়ে যাবে, লো প্রেসার হাই প্রেসার হয়ে যাবে। আপনি অস্থির যত হবেন তত লসের ক্যাটাগরিতে আপনার নাম লেখা হবে। আর আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, ধৈর্যের উপর থাকতে পারেন, আল্লাহর উপর ভরসা করে চলতে পারেন, আপনাকে আর অন্তর অস্থির করতে পারবে না। ওই অস্থিরতার ভিতরে আপনার ধৈর্য চলে আসবে, তখন আপনার সময়ও সুন্দর যাবে, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। সুবহান। প্রতিটি কিছুর একটা সিস্টেম আছে না? একটু আওয়াজ দেন না, আছে না? সিস্টেমে কাজ করলে সবকিছুই সুন্দর। এমন একটা সময় আসবে জীবনে চোখ খুলে আর দুনিয়ার আলো দেখার সুযোগ হবে না, কবরের জগৎটাই দেখা হবে। কত আপন মানুষ, কত চিরচেনা মুখ পৃথিবীর থেকে হারিয়ে গিয়েছে, যাদেরকে আর দেখার কোনো সুযোগ আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হতে পারে। এই পৃথিবীটা বড় স্বার্থপর। এই শব্দটা যে যত তাড়াতাড়ি বুঝে নিতে পারে তার জন্য দুনিয়ার জীবন তত বেশি সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী কখনোই কাউকে আপন করে নেয়নি, কখনো নিবেও না। এই পৃথিবী কখনো কাউকে সারা জীবনের জন্য জায়গা দেয়নি, দিবেও না। সেজন্য বুদ্ধিমান যারা, তারা দুনিয়াতে থেকে চিরস্থায়ী যে জগতে থাকতে হবে সেই আখিরাতকে তারা সাজাতে শুরু করে। সুবহানাল্লাহ।
ওনারা দুনিয়ার জন্য যতটুক করে তার চাইতে বেশি আখিরাতের জন্য করে। কারণ দুনিয়াতে আপনি যাই অর্জন করবেন মূলত সেটা আপনার অর্জন নয়। কামাবেন আপনি, মারা গেলে খাবে অন্যজনে। আরেকটু আওয়াজ। ঘর বাঁধবেন আপনি, থাকবে অন্যজনে। গাড়ি কিনবেন আপনি, চোখটা বন্ধ হলে সেই গাড়ির মালিকানা দাবিদার হয়ে যাবে অন্যজন। জমি আপনার কিনা, আপনি মারা গেলে সেটা ভাগ বটরাই হয়ে যাবে মালিক 4 জন 5 জন আপনার সন্তানে, পরিবারে, আত্মীয়র ভিতরে। এই দুনিয়াতে নিজস্ব অর্জন বলতে আপনার আমার মূলত কোনো কিছুই নেই। দুনিয়াতে অর্জন হয় আসল আপনার আমার যদি কোনো কিছুই থাকে, তার মধ্যে একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ। এই 2 অর্জন ছাড়া আপনার আমার জন্য মূলত দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো নিজস্ব বলতে, নিজের বলতে আর কিছুই। সেজন্য মুমিন বান্দা যারা, তারাও পৃথিবীতে ছিল, আছে, থাকবে। আমরাও আছি, ছিলাম, থাকব। সাধারণ বান্দা মুমিন বান্দার পার্থক্য আছে। সাধারণ বান্দা দুনিয়ার ব্যথায় ব্যতীত হয়ে ভেঙে যায়, আর মুমিন বান্দা যারা নিজের অন্তরে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমের শক্তিকে জায়গা দিয়েছে, অন্তরের গভীরে রবের উপর ভরসাকে জায়গা দিয়েছে, দুনিয়া তাদেরকে যত ভাঙতে চায় তারা নতুন ভাবে আরো মজবুত হয়ে গড়ে ওঠে। সুবহান। সাধারণ বান্দা অল্পতে মন খারাপ করে, আর মুমিন বান্দা যারা, তারা মহা বড় বিপদকেও হাসি মুখে বরণ করে নেয়। যে কারবালার ঘটনা আপনাকে আমাকে বারবার শুনিয়ে কাঁদিয়ে দেয়, সেই কারবালাকে সরাসরি ফেস করা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অন্যায়ের সামনে সেকেন্ডের জন্য মাথা নত করেনি, অন্যায়ের সামনে নিজেকে ছোট করেনি। নিজে বাঁচার জন্য অন্যায়ের সাথে আপোষ করেনি, হাজার কষ্ট আপন করে নিয়েছে। সেই ইমাম হুসাইনের জন্য দুনিয়াতেও ইজ্জত, আখিরাতেও ইজ্জত। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত ঈমানের উপর যদি থাকতে পারি, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তাআলা বান্দার উপর এমন দয়া করবেন, দুনিয়াটাও তার জন্য আনন্দের হয়ে যাবে, আখিরাতও তার জন্য প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।